হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগিং নিয়ে। আর যারা যারা আমার আগের ব্লগ দেখেছো তোমরা সবাই জানো আমি ছিলাম গোয়াতে। আর অনেক দিন হয়ে গেল আমার ব্লগিং ছাড়া হয় না, তাই ভাবলাম চলো নতুন একটা ব্লগিং তোমাদের সবার জন্য ছেড়েই দিই। তো আবার চলে এসেছি আমি একটা নতুন ব্লগিং নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা যারা যারা আমার আগের ব্লগিং দেখেছো তোমরা সবাই জানো আমি চলে গেছিলাম সাউথ গোয়া এক্সপ্লোর করতে। সাউথ গোয়াতে আমি বাটারফ্লাই বিচ, পালোলাম বিচে ঘুরে অলরেডি চলে এসেছিলাম নেক্সট ডে নর্থ গোয়াতে। আর নর্থ গোয়া তো আমার জাস্ট অসাধারণ লেগেছে, সাউথ গোয়া ততটা আমার খুব একটা ভালো লাগেনি। তারপর ব্রেকফাস্ট করে আমি চলে গেছিলাম মোরজিম বিচ এক্সপ্লোর করার জন্য। আমার মোরজিম বিচে গিয়ে জাস্ট অসাধারণ লেগেছিল। তোমরা যারা যারা গোয়া গেছো তোমাদের সব থেকে বেস্ট বিচ কোনটা লেগেছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আমার তো মোরজিম বিচ জাস্ট অসাধারণ লেগেছিল। তারপর ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছিলো আর পেয়ে গেছিলো ভীষণ খিদে। তাই ভাবলাম চলো একটা জায়গায় গিয়ে বসা যাক আর কিছু অর্ডার করে নেওয়া যাক। তারপর আমি অর্ডার করে নিয়েছিলাম স্কুইড। আর এর আগের বার যখন আমি গোয়াতে এসেছিলাম আমার স্কুইড ভীষণ ভালো লেগেছিলো, তাই ভেবেছিলাম এর পরের বার যখন আমি গোয়া যাব ডেফিনেটলি স্কুইড ট্রাই করব। তাই স্কুইড অর্ডার করেছিলাম আর তার সাথে অর্ডার করে নিয়েছিলাম বিয়ার। গোয়া যাব আর বিয়ার অর্ডার করবো না সেটা জাস্ট হতে পারে? আর কম্বিনেশনটা ছিল অসাধারণ, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুরে সেখান থেকে আমি বেরিয়ে গেছিলাম, ভীষণ গরম লাগছিল। আমি তো ভীষণ এনজয় করেছিলাম সেই দিনটা। এর পরের বার যখন আবার গোয়া আসবো ডেফিনেটলি মোরজিম বিচ আসবো। তোমাদের সবাই কেমন লাগলো আমার ব্লগ ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আর শেয়ার করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর প্লিজ অনেক অনেক ভালোবাসা দাও আমাকেও। সবাই ভালো থেকো আর দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগিং নিয়ে। ততক্ষণ টাটা এভরিওয়ান, লাভ ইউ।